লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় হাতপাকা মার্কার গণসংযোগ করছেন। হাতপাকা মার্কার যে এমপি প্রার্থী, লালমনিরহাট ১ আসনে যে এমপি প্রার্থী, সেই এমপি প্রার্থী সহ এবং তার নেতাকর্মীদেরকে সাথে নিয়ে গণসংযোগ করছেন। হাতীবান্ধা উপজেলার ডাকালিবান্ধা বাজারে সন্ধ্যার পর থেকে এই গণসংযোগ করছেন হাতপাকা মার্কার এমপি প্রার্থী মুফতি ফজলুল করিম শাহরিয়ার। তিনি মূলত এই আসনের এমপি প্রার্থী। তিনি নিজেই গণসংযোগে নেমেছেন। ইতিমধ্যেই তার গণসংযোগের পাশাপাশি তিনি এখানে লিফলেট বিতরণ করছেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করতেছি, একটু দেখানোর চেষ্টা করব যে হাতপাকা মার্কার যে লালমনিরহাট ১ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি ফজলুল করিম শাহরিয়ার, তার একটু এই আসনের এমপি প্রার্থী হাতপাকা মার্কার। আপনি এমপি প্রার্থী হওয়ার পর বা এমপি হলে আপনি এই আসনের জন্য এই দুই থানার যে লোক আছে, মানুষ আছে, তাদের জন্য কি করতে পারেন, কি করবেন একটু যদি বলেন। না, আলহামদুলিল্লাহ একটু এদিক দিয়ে একটু লাইট দিয়ে আছে। হ্যাঁ, আপনারা একটু জায়গাতে রেখে নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় হাতীবান্ধা এবং পাটগ্রামবাসী, অবশ্যই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি শান্তিপ্রিয় সংগঠন। ইসলাম, দেশ এবং মানবতার কল্যাণে আমরা রাজনীতি করে থাকি। নামাজ পড়া যেমন ফরজ ইবাদত, এরকম আমরা রাজনীতিকেও আমরা ইবাদত মনে করি, আমরা রাজনীতি করি। তো আল্লাহ যদি মহান রব্বুল আলামিন যদি আমাকে হাতীবান্ধা পাটগ্রামে যদি এমপি হিসাবে যদি আল্লাহ তাআলা নির্বাচিত করেন, ইনশাআল্লাহ হাতীবান্ধা পাটগ্রামে ১ টাকার দুর্নীতি হবে না ইনশাআল্লাহ। এবং গরিব দুঃখী অসহায় মানুষ তাদের ন্যায্য অধিকার তারা ফিরে পাবে। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে এটার কঠোর উদ্যোগ গ্রহণ করা হবে। এইভাবে আমাদের ইনশাআল্লাহ আমাদের নির্বাচনী ইশতেহার আমরা প্রতিটি কাগজ আমরা ইনশাআল্লাহ দিয়ে দিচ্ছি। এই কাগজের মধ্যে আমাদের নির্বাচিত হলে আমাদের এখানে ইশতেহারগুলি দেওয়া আছে। ইনশাআল্লাহ যে ইশতেহারগুলি দেওয়া আছে এবং এগুলি আমরা 100% আমরা এটাকে বাস্তবায়ন করার জন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। যদি আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানিতে এবং হাতীবান্ধাবাসী যদি আমাদেরকে ভালোবাসে, মহব্বত করে যদি হাত পাখার বিজয় ছিনিয়ে আনতে পারে, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ হাতীবান্ধা পাটগ্রামের কোন প্রকারের দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি কিছু থাকবে না ইনশাআল্লাহ। এবং সরকারি যদি ১ কোটি টাকা বাজেট হয়, ১ কোটি টাকারই কাজ হবে, ১ টাকার দুর্নীতি হবে না ইনশাআল্লাহ। এর জন্য আমরা হাত পাখার অগ্রিম আমরা এই গণসংযোগ করার লক্ষ্য উদ্দেশ্য হলো আমরা হাত পাখার প্রতিটি মানুষের কাছে হাত পাখার দাওয়াত পৌঁছে দিচ্ছি এবং হাত পাখা শান্তির প্রতীক এবং হাত পাখা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি হাতীবান্ধা পাটগ্রামে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে। এবং যখনই মানুষ শুনতেছে যে হাত পাখা, সাথে সাথে মানুষ আনন্দিত হচ্ছে। এর জন্য আমরা আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে এই বিজয় যেন দান করে, এই আশা ব্যক্ত করে আমি শেষ করছি। ইতিমধ্যেই রাজনৈতিক ভাবে প্রতিটি রাজনৈতিক দল নির্বাচনমুখী হয়েছে। তবে কিছু কিছু রাজনৈতিক দল পিয়ার পদ্ধতি নির্বাচন চাচ্ছে। আপনার দলের অবস্থানটা না, আমাদের তো ইসলামী আন্দোলন বাংলাদেশ ২০০৮ সালে পিয়ার পদ্ধতি নির্বাচনের দাবি করেছিলেন এবং পিয়ার সিস্টেমে যদি ভোট হয় তাহলে এই যে দেখা গেছে আমরা ৫৩ বছরে আমাদের বাংলাদেশে যত ভোট হয়েছে কোন ভোট সঠিকভাবে হয়নি। কারচুপি, দিনের ভোট রাতে, এইরকম ভাবে আগে দেয়া দেখা ছিনতাই, বাক্স ছিনতাই, এরকম বিভিন্ন ধরনের